এই মুহূর্তে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আজ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি ছিল। দীর্ঘদিন ধরে এই মামলার শুনানির দিকে তাকিয়েছিলেন রাজ্যের হাজার হাজার চাকরিহারা শিক্ষক এবং শিক্ষিকারা। এখন প্রশ্ন হচ্ছে, কি হলো সেই শুনানিতে? সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে। একদম, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আজ এসএসসি প্রায় 26,000 চাকরি বাতিল মামলার শুনানি ছিল। তবে আজ ফের এই এসএসসি 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলাটি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের দেওয়া তথ্য অনুযায়ী এই মামলার পরবর্তী শুনানি আগামী 1 অক্টোবর। যদিও এটি কম্পিউটার জেনারেটেড তারিখ, ফলে দিনক্ষণ পরিবর্তনও হতে পারে। বন্ধুরা, আজকের এই মামলাটির উপরেই নির্ভর করছিল 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ। তবে আজকে সুপ্রিম কোর্টে এর শুনানি থাকলেও তা আজ কিন্তু আবার পিছিয়ে গেল। চাকরিহারাদের স্কুলে ফেরানোর রক্ষা কবচ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সিবিআই এর তদন্তের অগ্রগতির উপর নির্ভর করছে এবার এই মামলাটি। এবার প্রশ্ন উঠছে, ওএমআর হার্ড ডিস্ক নিয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারবে কি সিবিআই? কোন বিষয়ের উপর বিবেচনা করা হবে তা আগেই জানায় আদালত। তবে আজকের এই মামলাটি পিছিয়ে যাওয়ায় চাকরিহারাদের পাশাপাশি বঞ্চিতরাও কিন্তু আশাহত। 2016 সালের 22 এপ্রিল নিয়োগ হওয়া প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেলই বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চের এই রায়ের ফলে 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। যদিও পরে সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দিয়েছে। বন্ধুরা, আপনারা জানেন এর আগে বেশ কয়েকবার এই মামলার শুনানি পিছিয়ে গেছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের মামলার শুনানি হওয়ার কথা থাকলেও শুনানির তারিখ কিন্তু পিছিয়ে দেওয়া হয়। প্রধান বিচারপতি জানান, আগামী 24 সেপ্টেম্বর এই মামলার তালিকাভুক্ত করা হয়েছে। সেদিন অগ্রাধিকার দিয়ে এসএসসির মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। তবে আজ 24 তারিখ মঙ্গলবার, আজকেও এর শুনানি হলো না। প্রসঙ্গত উল্লেখ্য, 2016 সালের 22 এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চের এই রায়ের ফলে 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। ওই রায়কে চ্যালেঞ্জ করে 48 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। এই বিষয়ে চাকরিহারাদের আইনজীবী ফিরদৌস শামীম বলেন, আজ সুপ্রিম কোর্টে এসএসসির একটি মামলার শুনানি ছিল, কিন্তু ট্যাক্স সংক্রান্ত একটি মামলার শুনানি চলায় এই মামলার শুনানি আজ পিছিয়ে গিয়েছে। আইনজীবী বলেন, আমি জানি অনেকেই ধৈর্য হারাচ্ছেন, কিন্তু বিচার ব্যবস্থার ওপর ভরসা রাখা ছাড়া আমাদের কিছু করার নেই। একাধিকবার এই মামলার শুনানি পিছিয়েই যাচ্ছে, ফলে আরও বেশি করে আশাহত হচ্ছেন এই সব চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের পাশাপাশি বঞ্চিতরাও। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।